মুহতারাম, জুমার নামাজের সম্মানিত আগত মুসল্লি কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এই জান্নাতের বাগিচা হায়াতে আসার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিলেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, মাস আসে মাস চলে যায়, দিন আসে দিন চলে যায়, ঘন্টাটা আসে ঘন্টা শেষ হয়ে যায়, মিনিট আসে মিনিট শেষ হয়ে যায়, সেকেন্ড আসে সেকেন্ড শেষ হয়ে যায়, বছর আসে বছর শেষ হয়ে যায়। আমাদের থেকে হিজরি সনের একটি বছর বিদায় নিয়েছে। আমরা নতুন হিজরি সনের পাও রেখেছি, পদার্পণ করেছি। সেটি হচ্ছে মুহররম। হিজরি সনের বছরের প্রথম মাসের প্রথম জুমা, মুহররম মাসের প্রথম জুমা আজকে। আমার মা বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনবেন, কিছু কথা এখন প্রাসঙ্গিক প্রথমেই বলেছি। আগামী মঙ্গলবার দিনগত রাত্রে আশুরা, আমরা ইনশাআল্লাহ মসজিদে আশুরা পালন করা হবে। আগামী মঙ্গলবার দিনগত রাত্রে আশুরা অর্থাৎ 10 মুহররম মসজিদে মিলাদ মাহফিল হবে এশারের নামাজের পরে। আপনাদের আগত যারা আসছেন সকলের দাওয়াত। আর যারা মা বোনেরা, যারা মুসলিম কিরাম, রমজানের মাসের পরেই যে মাসটার সবচাইতে বেশি দাম সেটা হচ্ছে মুহররম মাস। যেই মাসের মধ্যে রোজা রাখলে অনেক সওয়াব এবং ফজিলত। আমার মা বোনেরা যারা পারেন, আগামী মঙ্গলবার এবং বুধবার, আগামী মঙ্গলবার এবং বুধবার দুটা রোজা রাখবেন, 9 এবং 10 তারিখ। আমি যথাসময়ে মাইক দিয়ে আবার বলে দিব মাইকের পরে ইনশাআল্লাহ। আজকে জুমার দিন বলছি, আগত মুসলিম কিরাম যারা আসবেন, মা বোনেরা সকলের উদ্দেশ্যে বলছি, ইনশাআল্লাহ চেষ্টা করব এই রোজাগুলোর অনেক ফজিলত। ইনশাআল্লাহ চেষ্টা করব আরবি আগামী মঙ্গল এবং বুধবার দুটা রোজা রাখার জন্য। অনেক বুজুর্গানে দিন আছেন, আল্লাহওয়ালা আছেন, আল্লাহর নেক বান্দা বান্দীরা আছেন, এই মুহররম মাস 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখে এবং কিছু আমল করে। আস্তে আস্তে আসছি, মুহররম মাসের কিছু আমল কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা মুহররম মাস। এই মুহররম মাসের প্রথম জুমা। আজকের খুতবার আলোচনার বিষয় হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই আয়াতের অর্থ হচ্ছে, তোমরা ঈমান আনছো, ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে, ভালো কর্ম করবে, আমি তাদের জন্য, যারা ভালো কর্ম দুনিয়াতে করবে, যারা আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের বায়ান রেখেছি। জান্নাত নামক একটা বেহেশত, যেটির নাম জান্নাতুল ফিরদাউস, আমি তোমাদের জন্য সেই জান্নাতটা রেখেছি। সুবহানাল্লাহ। এই মুহররম মাস আল্লাহ তাআলা, এই মুহররম মাসে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে রোজা ফরজ হওয়ার আগে এই মুহররমের রোজাগুলো ফরজ ছিল। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পরে হিজরত করার পরে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা আজকের দিনে রোজা রাখো কেন? বনি ইসরায়েলের হাত থেকে মুসা নবীকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, রক্ষা করেছেন। এজন্য আমরা শুকরিয়া তার রোজা রাখি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, মুসা নবীর থেকে, বনি ইসরায়েল গোত্রের থেকে আমি তোমাদের কাছে দাবিদার বেশি, সম্মানিত বেশি। ইনশাআল্লাহ আমি আমার উম্মতকে, সাহাবায়ে কেরাম আদেশ করেছি তোমরা এই দিনে রোজা রাখবা। আর আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আগামী বছর আমরা 9 এবং 10 তারিখ এই দিনে আনন্দ উৎসব করব, আমরা নফল ইবাদত করব। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি রোজা রাখছেন 9 এবং 10 তারিখ এবং 1 থেকে 10 তারিখ। আর নবীজি আইয়ামের 20 অর্থাৎ 13, 14, 15 প্রত্যেক মাসের 3 দিন, একাদশে এই 10 দিন, উইকেন্ড দিয়ে 3 দিন, আবার সোমবার, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। প্রত্যেক বৃহস্পতিবারে এক সপ্তাহ যে আমল করেন, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা রহমতের ফেরেশতা নিয়ে পৌঁছায়। নবীজি বলেন, আমি যদি রোজা অবস্থায় থাকি, আমল অবস্থায় থাকি, বুইস্তু মুআল্লিমান, আমি আমার উম্মতের জন্য শিক্ষক। আমি যা আমল করছি, যা করতেছি, আমার উম্মতেরা আমার থেকে দেখে শিখবে, আমল করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক দেখি বুজুর্গানের দিন যারা আমলদার, তারা আল্লাহর ওলি, তারা বৃহস্পতিবারে রোজা রাখেন। সোমবারে নবীজির দুনিয়াতে আগমনের দিন, উফতের দিন, এই দিনে রোজা রাখেন, নবীজি রাখছেন। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মুহররমের রোজা কেউ যদি একটা রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তার আমলনামা এই পরিমাণ, 1 বছর রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তার আমলনামা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বিগত 1 বছরের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি এই আশুরার রাতে ইমাম হাসান হুসাইনের মহব্বতে রোজা রাখে, আমল করে, নামাজ করে, ইবাদত করে, নফল ইবাদত, এটা বাধ্যতামূলক নয়, এটা আমার অন্তর থেকে মহব্বত আসবে। আহলে বাইতকে মহব্বত করা ওয়াজিব। যার মধ্যে আহলে বাইতের মহব্বত নাই, তা ইমানদার, পরিপূর্ণ ইমানদার নয়। আহলে বাইতকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে না। ইমাম হাসান হুসাইন হচ্ছেন জান্নাতের সর্দার। কিছুদিন আগে এক জায়গা লেটারের মধ্যে দেখলাম, আমাদের দেশের একজন বক্তা তার উস্তাদের কাছে গেছে। তো উস্তাদ জিজ্ঞেস করতেছে, তোমার নাম কিটা? আমার নাম আহমদ হুসাইন। আমার নাম আহমদ হুসাইন। তুমি এই নাম রাখছো কেন? এই নাম তো শিয়ারা রাখে, তোমার এই নাম বদলাও। উস্তাদের নাম বদলাইয়া আমি এখন নাম বলবো না। উস্তাদে ওই আলেমের এখন শায়ের লিখতে আছে। এই উস্তাদ তার নামটা বদলাইয়া লাগছে, অন্য নাম রাখছে। এই নামের সাথে সামঞ্জস্য রেখে, মিল রেখে এই নাম রাখছেন। ওই হুসাইন বাদ দিছে, কয়টা শিয়ারা রাখে। চিন্তা করে দেখেন, কত বড় নবী বিদ্বেষী, নবী আহাদিবাদ বিদ্বেষী, কত বড় জাহেল। আমি চিন্তা করলাম, নবীজির দরবারে দাহিয়া কালবি সবসময় আসতেন, খুব সুন্দর, সালমানের মতো সাদা, শরীরের মধ্যে যে মজকগুলা চলে, রক্তগুলা চলে দেখা যেত। সুবহান। দাহিয়া কালবি কিন্তু খুব বড় অপরাধী ছিলেন, কিন্তু আমলের দ্বারা মর্যাদা বেড়ে গেছে ইসলাম গ্রহণ করার দ্বারা। তো দাহিয়া কালবি আসার সময় সবসময় পকেটে করে আঙ্গুর, বেদানা, খাজুর, হাদিয়া তওবা ইমাম হাসান হুসাইনের জন্য নিয়ে আসতেন। একদিন চলে আসছে খালি পকেটে, কিছু নিয়ে আসে নাই। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
আজকে আমাদের জন্য হাদিয়া তওবা আনছেন না? দাইয়া কালবের মনটা খারাপ হয়ে গেছে, মনটা একটু খারাপ। দাইয়া কালবের মনটা খারাপ, সাথে সাথে আল্লাহর নবীর কাছে জিবরাইল হাজির। এই গুমরাহি যারা যারা জাগেন তারা বুঝে না, এখন নবীর ইজ্জত লইয়া টানাটানি লাগছে, নজির আহলে বাইত লইয়া টানাটানি লাগছে। এখন ইমানদার বেঁচে রাখা, ইমানটা রাখা মুশকিল হয়ে গেছে। যারা নেট সালা তারা করতে পারবে, এক এক আলেম এক এক ফতোয়া দেয়। এই জন্য করে কাফের, এই জন্য কাফের, এই জন্য গালি দেয়। একজনটা ডিবেট করবে, এটা ওই বড় হওয়ার জন্য যে আমি হাতের থেকে বড়। এই জন্য যাকে বেশি ভালোবাসতাম যুক্তিবাদী রহমতুল্লাহ আলাই, আমি বলি রহমান যুক্তিবাদী ওনার ওয়াসানে ভালোবাসতাম। উনি কত কম মানুষ আমরা কাটবো না, কয় আমরা কাট দিয়ে বানাইছি। কোনটা আমরা মানুষ আপনার কাছে আসতো দোয়া খাইলেন লাইগা, হাদিয়া তওবা নিয়ে আসতো। এখন আমরা যাও লাগবো মানুষের কাছে, পাবলিকের কাছে। কোনটা আমরা যে কামরা কামড়ি শুরু করছি, ওনার কথাটা আমার মনে আছে। আমরা যে আমরা কামরা কামড়ি করতে শুরু করছি, উনি মেসেজ দিতেন, এক্সাম্পল দিতেন, উদাহরণ দিতেন। কথা কারেক্ট। যারা শিক্ষিত, যারা নেট চালান, তারা করতে পারে। এত কামরা কামড়ি আগে ছিল না, 10-15 বছর আগে ছিল না। এত ফিতনা ফাসাদ ছিল না আলেমদের মধ্যে, অনৈক্য ছিল না। নবীজির কাছে জিবরাইল হাজির। জিবরাইল রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাহিয়া কালবি শরম খাচ্ছে। আল্লাহ ওহী নাযিল করেছে আপনাকে দাহিয়া কালবিকে বলেন সে যেন বিসমিল্লাহ বলে, পকেটের মধ্যে আস্তিনে হাত মারে, পকেটে হাত ঢুকা বিসমিল্লাহ কইয়া আল্লাহ জান্নাত থেকে আমার দ্বারা আল্লাহ তাআলা জান্নাত থেকে আঙ্গুর দিয়েছেন, আমি দাহিয়া কালবির পকেটের মধ্যে আঙ্গুর দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ ইমাম হাসান হুসাইনকে বেশি ভালোবাসে। আপনি দাহিয়া কালবিরে বলেন। রাসূল বললেন, দাহিয়া কালবি তুমি বিসমিল্লাহ করে হাত দাও, পকেটে আস্তিনে পকেটে জামার পকেটে হাত দাও, দাহিয়া কালবি হাত দিয়ে দেখেন আঙ্গুর দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ যারা ভালোবাসে, এখন জাহেলরা কমাইতে চায়, হুসাইন নাম রাখা যাবে না, এটা কি, এটা শিয়ারা রাখে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একটা হাদিস, আবু হুরায়রা মুহররমের কথা আলোচনা করতে যখন দিয়ে চলে যাচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা পার্ক বাইরে সে একটু সামাইয়া কয়ে আপনারে অনেক সময় কথা ঠাসা অনেক কথা বলে। তো আবু হুরায়রা রাসূলের দরবারে সব চুপে থাকতেন। ওই উহুদ দিকে চাপ মারলে তুমি নিজের গায়ে পড়ে। সত্য কথা বলা অবশ্যই করা লাগে, কথাটা যেন এই প্রসঙ্গে আসছে। আবু হুরায়রা সবসময় রাসূলের দরবারে থাকতেন। আবু হুরায়রা একটা হাদিস রেওয়ায়াত করেন যে রাসূলের কাছে একটা হাদিস নাযিল হয়েছে। রাসূল একটা হাদিস আমাদের সামনে উপস্থাপন করতেছে, আমাদের সামনে কিছু কথা বলতে আছে, একটা হাদিসের একটা আলোচনা ব্যাখ্যা করতেছে যে আখিরি জামানার মধ্যে এমন কিছু আলেম বাড়িবে, এই আলেমগুলো দুনিয়াতে জোশ পাওয়ার জন্য, খ্যাতি পাওয়ার জন্য, টাকা পয়সা কামাবার জন্য এই আলেমগুলো নিজেকে জাহের করবে আর মিথ্যা কথা মানুষের সামনে উপস্থাপন করবে। আবু হুরায়রা হাদিসটা রিওয়ায়াত করতে যাইয়া সাইবার অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কঠিন হাদিস। সাইবার বেহুশ হওয়ার পরে সাইবার মাথার মধ্যে পানি দেওয়া লাগছে। সাহাবায়ে কেরাম যতবারে হাদিসটা বলার জন্য, উপস্থাপনের জন্য বলতে আসেন, ওনার কান্দার জন্য হাদিসটা বলতে পারতেছে না। সাইবারের পরে যাইয়া সংক্ষিপ্ত করে বলি, উনি
হাদিসটা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হাসর ময়দানে যে আখিরি যমুনার মধ্যে যে আলেমগুলো জোশ খ্যাতি অহংকার তাকাব্বুরি টাকার জন্য নিজেকে জাহার করার জন্য কথা বলবে, এই আলেমদেরকে দিয়া সর্বপ্রথম জাহান্নামটাকে বন্ধ করবে। সত্য কথাটা বলে ফেললাম, আমি ওই কথাটা একজন যে কি অবস্থা হবে আজকে যারা আপনারা মুরব্বীরা অনেকে জানেন না, নেট খুললে কি অবস্থা, আপনাদের ঈমান আকীদা রাখা মুশকিল হয়ে যাবে। আমরা নষ্ট করে দিচ্ছি আপনাদেরকে, সঠিকটা সত্যটা ন্যায় উত্তমটা বলতে আসি না, লুকাইতে করতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ভালোবাসেন, নবী ভালোবাসেন। নবীজি যখন সিজদায় যেতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার উপর বসে থাকতেন, গেড়ির মধ্যে বসে থাকতেন, গাছের উপর বসে থাকতেন। আল্লাহ জিবরাইল পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম নির্দেশ, হুসাইন যে পর্যন্ত গেড়ি থেকে আপনার মাথা থেকে আপনার শরীর থেকে যে পর্যন্ত সরে না যাবে, না নামবে, ততক্ষণ পর্যন্ত আপনি মাথা সিজদা করেন না। সুবহানাল্লাহ। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদমকে জান্নাতে দিয়েছেন এই মুহররম মাসে। এই জান্নাত থেকে দুনিয়াতে তাদেরকে একত্রিত করেছেন এই মুহররম মাসে। এটা আমরা সকলে জানি। এই মুহররম মাস 10 মুহররম মাস, 10 মুহররম জুমার দিন কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসরের মাঠ একত্রিত হবে। এই মুহররম মাস 10 মুহররম ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন 10 মুহররম। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন আগুন থেকে নমরুদের 10 মুহররম। 40 দিন পরে যেদিন বাড়িতে আসলেন ওই দিনটা ছিলেন 10 মুহররম। এই 10 মুহররম হাজারো ঘটনা, সময় সংক্ষিপ্ততার কারণে অনেক কথা বললাম না, আবার রিপিট করি। রিপিট যে আমলটুকু করবেন এই মুহররম মাসে বেশি বেশি করে দান সদকা করবেন। মুসলমানের জন্য হচ্ছে মুহররম মাস হিসাব, আর ইসাই খ্রিস্টাব্দে অর্থাৎ ইংরাজি নববর্ষ আপনি হিসাব রাখতে পারেন। আপনার জন্য ফালনীয় নয়, আপনি হিসাবের জন্য আধুনিক যুগ, এখন স্যাটেলাইট ইন্টারনেটের যুগ। এই যুগে আপনি বাংলা দিয়ে পারবেন না, আপনাকে ইংরেজি লাগবে। এটা আপনার হিসাব নিকাশের জন্য রাখতে হবে। আর আপনার জন্য সুন্নাত, আপনার জন্য সুন্নাত আমলের ইবাদত হবে, সওয়াব হবে, নেকি হবে। আপনি মুহররম হিজরি সন থেকে আপনি আরবি হিসাব রাখবেন। এই মুহররম মাসে কিছু দান সদকা করবেন, নফল ইবাদত করবেন, মিলাদ মাহফিল করাবেন, নফল রোজা রাখবেন, নফল নামাজ পড়বেন। আর 10 তারিখ হাদিস শরীফে আসছে, নাসাই শরীফে আসছে যে 10 তারিখ আশুরা মুহররম 10 তারিখ যে ব্যক্তি তার পরিবার পরিবর্গ ছেলে সন্তান আত্মীয় স্বজন লইয়া কিছু মালাখানার আয়োজন করবে, এবং যারা গরিব মিসকিন আছে, অসহায় দুস্থ, তাদেরকে কিছু তার সামর্থ্য তৌফিক অনুযায়ী খানা খাওয়াবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার এক বছরের জন্য তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন, পিছলে 1 বছরের। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তা দান করলে, সদকা করলে যে সওয়াব, ওই যে একদিন আপনি খাইলেন নিজে, পরিবার বর্গ নিয়ে পারেন নাই কাউকে খাওয়াতে, আল্লাহ পাক তাকে দান সদকা করার সওয়াব আল্লাহ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তার রিজিক বৃদ্ধি করে দিবেন, নবীজি সবার তার জন্য সুগম করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়াতের প্রতি ভালোবাসা থাকতে হবে।
হবে, ওই দাজ্জাল আলেমের মধ্যে হলে হবে না, যে মুসাইলম রাখা যাবে না। লাস্ট আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের একটা সিজদা দোয়া কবুল করেছেন 10 মার্কা। একদিন সালাতুল ফজরের সময় নবীজিকে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম নামাজের মসজিদে নববীতে নামাজের অবুজ্জমান, নামাজের টাইম পালিয়ে গেছে। এখন আমরা কি করি? শুধু গরিবের দিকে চাই। আপনি নিচের দিকে বইয়া বইয়া তফসিলে পড়তে পারেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দুরূদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি বলতে আছেন খেয়াল করেছেন? যে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচা দাও, আমাকে কবর আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে, আমার তোমার শাস্তির থেকে আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দোয়া করে পড়েন নাই নামাজ আর মইবারি করেন দিকে তো সাওয়াত দরকার নাই। 1 মিনিট 2 মিনিট বাকি আছে, করে সোকিয়ার নাম আয় না নিচের দিকে। এটা আর বাবা হইতে পারে না, পুরোপুরি মুসলমান হইতে পারে না, দরকার না করে দিকে ছাও না, হারাই দিলে না মসজিদ থেকে। আগে তো করি আসেন না, সময় চলে যাইতেছে। বলে নবীজিকে পাচ্ছে না, সাহাবায়ে কেরাম ওয়েট করলেন। আবু বকরের নেতৃত্বে নামাজ হলো মসজিদে নববীতে। হুজুরাত খানা তালাশ করলেন, নবীজির স্ত্রী বলেন হুজুরাত খানা অন্যান্য বাসস্থানে তালাশ করলেন যে নবীজি আছে কিনা, পেলেন না। সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন, মুনাজাত দিলেন, দোয়া দুরূদ তসবিহ তাহলিল আদায় করে নবীজির খোঁজে বেরিয়ে গেলেন। নবীজিকে পাওয়া যাচ্ছে না, নবীজিকে 1 দিন 2 দিন 3 দিন পাওয়া যাচ্ছে না। মসজিদে মদিনা নগরীতে, মদিনা শরীফে, মদিনাতে খাওয়া পড়া বন্ধ, মানুষ রোনারাজি করতেছে নবীজির জন্য। নবীজি কোথায় গেলেন? নবীজি পাওয়া যাচ্ছে না। শিশু মাসুম বাচ্চাগুলা মার স্তনে দুধ পান করে না, মুখ লাগায় না, স্তনের মধ্যে মুখ লাগায় না, দুধ খায় না শিশু বাচ্চারা। মা বোনেরা কান্দে আছে, যুবকেরা কান্দে, মুরব্বী বিদা বনিতা আবাল বনিতা সকলে নবীর জন্য পাগল কান্দে আছে। আজকে 3 দিন হয়ে গেল, 3 দিন 3 রাত হয়ে গেল, নবীজিকে পাওয়া যাচ্ছে না কোথাও। কোথায় গেলেন নবীজি? নবীজি কোথায়? নবীজিকে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম খুঁজতে আছে। বীর মুক্তিযোদ্ধা বীর সেনানী ওমর রাদিয়াল্লাহু তাআলা উলামা তালকা মানে যে এর মধ্যে থাকতেন, এই বক্সের থেকে তরবারিটা উলঙ্গ করে মদিনার অলিগলিতে বলতে আছে, ওই ইহুদিরা আমার নবীর খবর দে, সন্ধান দে, তোরা একটা ইহুদি কাফিরের গল্লা থাকবে না মদিনাতে। তারা আমার নবীর সাথে দুশমনি করেছিস, আমার নবীকে ক্ষতি করেছিস, সন্ধান দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তালাশ করতে করতে মরুর প্রান্তরে মদিনাতে জাবালে আইন নামে একটা পাহাড় আছে। এই পাহাড়টা জাহান্নামে যাবে, আর উহুদ পাহাড় জান্নাতে যাবে। হাদিস। এই পাহাড়ের কিনা দেখলেন এক রাখাল বকরি চালাচ্ছে, বেড়া দুম্বা বেড়া চালাচ্ছে। এই রাখাল ভাইকে সালাম আনতে বললেন, ভাই তুমি কি আমার নবীকে দেখেছ? তোমার নবীকে? আমি তোমার নবীকে চিনি না। আমি আজকে 3 দিন, আমি সবসময় এখানে বকরি নিয়ে আসি, বেড়া দুম্বা গুলা নিয়ে আসি, এই জমিন আমি ছড়াই। কিন্তু আজকে 3 দিন আমার বেড়া দুম্বা গুলা যদি এখানে আনি, এই গাছের মধ্যে মুখ লাগাই না, আর এই পাহাড়ের গুহার মধ্যে কে জানে বলতেছে উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। ভাই আমি তোমাকে চিনি না, তোমার নবীকে চিনি না, আমি বহুদূর থেকে আসি, মদিনার বাইরে আমার বাড়ি, আর এটা আমার জন্মভূমি না, আমি এক মালিকের গোলাম, আমি মালিকের গোলাম। অর্থাৎ মানুষ আজকে বেচা কিনা হয়তো ওই যুগে। তুমি যে দেখো ওই পাহাড়ের কিনা দেখো, একটু খুঁজ দিয়ে দেখো তোমার নবী আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু
আল্লাহ তাআলার সময় শেষ হয়ে যাচ্ছে। آخر دعوانا الحمد لله رب العالمين مع السلام السلام عليكم ورحمة الله وبركاته যারা কাগজ পড়েন না স্যার একটা কাগজ বাড়ি আপনি এটা মাইক সরান